আজকে আমার 4-5 দিন ধরে কোনো কাজ নাই, তারপর আমি নিরাশ হই নাই ভাই। কারণ আমি জানি আমার আল্লাহ পাক কাউকে নিরাশ করে না, আমার আল্লাহ পাক কাউকে না খাওয়ায় রাখে না। এই একটা কথা মাথায় রাখবেন, গরিবকে আমার আল্লাহ পাক অনেক অনেক ভালোবাসে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে শুক্রবার, জুমার দিন, জুম্মা মোবারক সবাইকে। সকাল সকাল উঠে ঘুম থেকে 7:30 বাজে গেছি গাবতলি মাছের খ্যাপে। মাছের খ্যাপ মাইরা বাসায় আইছি 10টা বাজে, 220 টাকা ভাড়া মারছি। 220 টাকা ভাড়া মাইরা যখন বাসায় আইছি, বাসায় আইসা হাত মুখ ধুইয়া খাওয়া দাওয়া কইরা আবার 11টার দিকে মার্কেটে চলে আসলাম। মার্কেটে আসার পরে বসে আছি, কোনো কাজ কাম নাই। নামাজের সময় হয়ে গেছে, নামাজে চলে গেলাম। হঠাৎ নামাজের পরে একটা ফোন আসলো। আমার মালিক ফোন দিছে, ভাই তুমি কোথায় ভাগনা? চালু আসো, দোকান থেকে একটা আলমারি যাবে। কোথায় যাবে মামা? যাবে হচ্ছে গিয়া বিরুলিয়ার দিকে, তুমি দ্রুত আসো। তো নামাজ শেষ করে আমি দ্রুত চলে আসলাম দোকানে চলে আইসাই আমি আলমারিটা উঠাইয়া আমার আলামিন ভাইকে নিয়ে চলে গেলাম সেই বিরুলিয়া কুমকুমারি বাজারের ভিতরে। ওখানে আলমারিটা ডেলিভারি দিয়ে আসার পথে এত সুন্দর একটা ওয়েদার, মানে দেখার মতো গাইস। আপনারা দেখে ফিল নিতে পারতেছেন যে কেমন একটা ওয়েদারে আছি। যদিও আমার চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে ওই যে রোদের আলোতে। তারপর যাই হোক, আলমারিটা ডেলিভারি দিয়ে আসলাম আলামিন ভাই আর আমি। ডেলিভারি দিয়ে আসতে আসতে আমরা দুজনে মজা করতে করতে আসছি। দুপুরে এখনও না খাওয়া, গোসল দেওয়া হয় নাই, খাওয়া হয় নাই ঠিক মতন। হ্যাঁ, আর একটা পুরুষ মানুষ কষ্ট করতে করতে মনে করেন যে খুব ক্লান্ত হয়ে যায়, তারপরও কিন্তু সহজে হাল ছাড়ে না। এই যে দেখেন, এখনও গোসল করি নাই, খাওয়া দাওয়া করি নাই, তারপরও কিন্তু হাল ছাড়ি নাই আল্লাহর রহমতে, কারণ আল্লাহর উপর ভরসা আছে। কাজ কাম হইলে, পকেটে টাকা থাকলে দোকান থেকেও কিছু কিনে খেতে পারবো। তো যাই হোক, দোকান থেকে কিছু কিনে খাইলাম না, কাস্টমার বাসায় অনেক কিছু হাঁচছে, ভাই আপনারা খাইয়া যান, আমিও গরিব মানুষ, আপনিও গরিব মানুষ। আমি দোকান থেকে আলমারি কিনে নিয়েছি তো কি হয়েছে, আপনাদেরকে কি ভিন্ন চোখে দেখবো? আমি বললাম যে না ভাই, আপনি গরিব মানুষ, আপনি আমাদেরকে খাবার হাঁচছেন, এটাই অসংখ্য ধন্যবাদ, অনেক ধন্যবাদ ভাই। আমাদের একটা মেনটেন করতে হয়, সব কিছু সংসার আছে, এখন গোসল করতে হবে। একটা পুরুষ মানুষ অনেক পরিশ্রম করার পরে যদি গোসল না করে, শরীরটা ক্লান্ত হয়ে যায়। আর এমনিতেই মনে করেন আবহাওয়া চেঞ্জ হইতেছে। হ্যাঁ, ওই যে সূর্য অস্ত যাইতেছে, দেখেন আবহাওয়া চেঞ্জ হইতেছে। এই আবহাওয়ায় মনে করেন যে যদি ঠিক মতন খাওয়া দাওয়া টাইম টু টাইম না হয়, গোসল না হয়, তাহলে শরীরটা ক্লান্ত হয়ে যাবে। তো এই বলে আমরা চলে আসলাম। তো অবশেষে আমরা কাছাকাছি চলে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়ার শুভকামনা, ভালোবাসা। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।